তারাপীঠ তো বহুবার গেছেন, কিন্তু হাওড়ার এই তারামায়ের মন্দিরে গেছেন কখনো? ১.৫ বছর আগে ডোমজুড়ের ভান্ডারদহের মুখার্জিপাড়ায় গড়ে উঠেছে এই মন্দির। এখানে মানুষ তারাপীঠের দেবীকে বড় মা বলে থাকেন। সেই বড় মায়ের মন্দিরের আদলেই গড়ে তোলা হয়েছে ছোট মায়ের মন্দির। এখানেও দেবী তারা রূপেই বিরাজমান। কিভাবে আসবেন এই মন্দিরে? প্রথমে হাওড়া স্টেশন থেকে আমতা লোকাল করে ডোমজুড় স্টেশনে আসতে হবে। সেখান থেকে টোটো নিয়ে পৌঁছে যাওয়া যায় ভান্ডারদহের মুখার্জিপাড়ার এই মন্দিরে। জাতীয় সড়ক ধরে আসতে গেলে সরস্বতী ব্রিজ থেকে নিচে নেমে অটো ধরলেই মন্দিরে পৌঁছে যাবেন। কৌশিকী অমাবস্যায় তারাপীঠের মন্দির ভক্তের ভিড়ে ঠাসাঠাসি থাকে, ফলে অনেকেই পুজো দিতে কাছে পিঠে তারা মায়ের মন্দির খোঁজেন। এখানে এলে সেই ইচ্ছাই পূর্ণ হবে আপনার। মন্দির কমিটির সদস্যরা জানিয়েছেন ৩ বেলায় মায়ের আরতি হয় এখানে। সকালে চিড়ে ভোগ, দুপুরে অন্নভোগ, রাতে লুচি ভোগ হয়। প্রতিদিন বহু মানুষ এখানে আসেন পুজো দিতে, তাই ভান্ডারার ব্যবস্থা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে ৫০ টাকার কুপন কেটে খিচুড়ি প্রসাদ পেয়ে যাবেন। কৌশিকী অমাবস্যাতে তারাপীঠের মতোই ধুমধাম করে পুজো হয়, মহাযজ্ঞের আয়োজনও করা হয়। আমাদের হাওড়াতেই প্রথমেই তারা মায়ের মন্দির প্রতিষ্ঠা হলো। আমরাও যেতাম বড় মা, যে আমরা বড় মা বলেই পরিচিত করি। রামপুরহাটে যে তারাপীঠের মন্দির আছে বড় মা বলি আমরা বলি। এখানে আমরা সেই ছোট মাকেই মানে বড় মায়ের আদতে ছোট মা আমরা তৈরি করেছি। পুরোটাই আমরা তারাপীঠে অনেকবার গেছি, তারাপীঠের আদতেই আমাদের মন্দিরটা হয়েছে। আমাদের সকালে চিড়ে ভোগ দেওয়া হয়, দুপুরে মায়ের নিরামিষি ভোগ দেওয়া হয়, আবার সন্ধ্যায় লুচি ভোগ দেওয়া হয়। প্রত্যেকদিন আমাদের সকাল থেকেই মন্দিরে দর্শনার্থীদের ভিড় হয়। যেমন অনেকেই আসেন পুজো দেওয়ার জন্য, দুপুরে ভোগ দেওয়ার জন্য। যেমন তারাপীঠে মায়ের কাছে অনেকে পালা দেয়, মানে সেইগুলো আমাদের এখানেও আছে। কেউ যদি বলে 50টা লোকের, কেউ যদি বলে 100 লোকের, সে ভান্ডারা দেওয়া হয়, এখানেও দেওয়া হয়। আমাদের ভোগ খাওয়ানো হয় সপ্তাহে একদিন, সেটা বৃহস্পতিবার। 50 টাকা কুপনের বিনিময়ে দেওয়া হয়। সেখানে যত লোক আসবে সবাইকে দেওয়া হয়। পাতে কি থাকে মোটামুটি? প্রথমে থাকে আমাদের মায়ের মেন ভোগ যেটা খিচুড়ি, তারপরে ভাত, শুক্তো, ডাল, একটা সবজি, পায়েস, চাটনি, পাঁপড়। এখানে ধরুন আপনার প্রত্যেক অমাবস্যায় মায়ের পুজো হয়, যখন যেরকম তিথি পড়ে তখন সেরকম, তবে যেই দিন এখানে অমাবস্যা ধরে সেই দিনই এখানে পুজোটা শুরু হয়। অতএব ধরুন কৌশিকী অমাবস্যায় এখানে বিশাল হোম হয়, যজ্ঞ যেটাকে বলা হয়। তার জন্য মায়ের পাশে জমি আছে, সেই জমিতে হয়। তার উপর নিত্য অমাবস্যায় ধরুন বকুল অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, প্রত্যেক অমাবস্যাতেই মায়ের মন্দিরেই হোম হয়। তাও মানে দর্শকদের বা যাত্রীদের মন মাতানোর মতন, তারা এসে মনোরঞ্জন করবার মতন হোমটাই হয়। মানে প্রত্যেকের নাম সংকল্প করে লাস্টে আহুতিও দেওয়া হয়। হ্যাঁ, যদি কোনো যাত্রী কোনো নিজের মানে আক্ষেপ পূরণ করার জন্য বা কোনো মনস্কামনা পূরণ করার জন্য মায়ের এই যজ্ঞের সময় আহুতি দিতে চায়, তারাও আসতে পারে, আসেও এখানে দূর দূরান্ত থেকে লোক। আমাদের ধরুন এখানে রাত্রিরে যদি 3টে, 3:30, 4টে পুজো শেষ হয়, ভোর না হলে কোনো যদি লেডিস যাত্রী থাকে তারা ভোর হলে তবে এখান থেকে যায়। একেবারে বাড়ির কাছে মন্দির হওয়ায় অনেকেই দেবীর দর্শন করতে এখানে আসছেন। আমাদের হাওড়ার বুকে এত কাছাকাছি আমরা তো জানতামই না। আমাদের একজন টোটো চালক, মানে আমরা ডোমজুড়ের দিকে যাচ্ছিলাম, আসার পথে টোটো চালক বললে এরকম এখানে একটা ভালো তারা মায়ের মন্দির হয়েছে, চলো দেখিয়ে আনি বলে আমরা এসেছি। সেই যে এসেছি সেই থেকে মানে এত ভালো, মানে হাওড়ার এত সুন্দর একটা তারা মায়ের মন্দির, মানে ভাবতে পারিনি এত সুন্দর। মানে মাই হয়তো আমাদের টেনে এনেছে হাওড়ার বুকে, এত সুন্দর, এত কাছাকাছির মধ্যে। আমরা জানতামই না এত সুন্দর এই মন্দির আছে এখানে। হ্যাঁ, অবশ্যই তারাপীঠের যে স্বাদ অবশ্যই এখানে পাচ্ছি। তারাপীঠে প্রত্যেকদিন তো যাওয়া সম্ভব নয়। তারা মায়ের যেহেতু আমি প্রকৃত ভক্ত, তো এখানে কাছাকাছি মধ্যে একটা মন্দিরের সন্ধান পাই, ইউটিউবের মাধ্যমে আসি। এটা নিয়ে আমার দ্বিতীয়বার আসা। আগে হয়তো আরো আসতে পারি। মা তো সব জায়গায় বিরাজমান, এই নয় যে তারা মায় তারাপীঠেই সেখানেই বারে বারে যেতে হবে। সব জায়গাতেই মা বিরাজমান। মনের আধ্যাত্মিক তার যদি শান্তি কামনা হয়, এখানেও মাকে ডাকলে সেই ভক্তি বলে সেটাও সম্ভব। এখানে না, এখানে প্রসাদ এখনো পর্যন্ত খাওয়া হয়নি।
ইচ্ছা আছে আগামী দিনে মায়ের ভোগেতে আমি অনুদান করব। তারাপীঠের মন্দিরে যেতে গেলে যে সময় লাগে এবং যে অর্থ খরচ হয় সেইটা হাওড়াবাসীর জন্য সুখবর। ডোমজুর বিধানসভা এলাকায় ভান্ডারদহ মুখার্জিপাড়া এলাকায় আপনারা আসতেই পারেন এবং যারা মায়ের ভক্ত তারা এখানে মাকে প্রার্থনা জানাতে পারেন। হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট, দ্য ওয়াল।